আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের চ্যাট অপশনটি লক করে রাখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ব্যবহার করে থাকেন এবং এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য আপনারা আদান প্রদান করে থাকেন। বিভিন্ন ধরনের ভিডিও, অডিও বা ফাইল আপনারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আদান প্রদান করে থাকেন আপনাদের ফ্রেন্ডের মাঝে বা শেয়ার করে থাকেন। এবং আপনারা অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের ফ্রেন্ডের সাথে গুরুত্বপূর্ণ চ্যাটিং করে থাকেন। তো আপনারা যদি আপনাদের এই পার্সোনাল বা গুরুত্বপূর্ণ চ্যাট আপনারা যদি লক করে রাখতে চান, তো কীভাবে আপনারা এই লকটা করতে চান এটা আজ আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো। তো ভিউয়ার্স, আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট অপশনটি যদি লক করে রাখতে চান তাহলে আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ বক্সে লিখবেন লকার ফর হোয়াটসঅ্যাপ অ্যাপ। তো ভিউয়ার্স, আমি এই অ্যাপসটির ইনস্টল করার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবেন। তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করার পরে ওপেন করবেন এবং এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের সকল ধরনের চ্যাট কিন্তু আপনারা লক করে রাখতে পারেন। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে যে ক্রিয়েট এ 4 ডিজিট পাসওয়ার্ড। তো আপনারা এখানে আপনি হোয়াটসঅ্যাপের যে চ্যাট অপশনটি লক করার জন্য যে পাসওয়ার্ডটি ব্যবহার করতে চান সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, 1 2 3 4। তো এখান থেকে আবার আমি কনফার্ম করে দিচ্ছি পাসওয়ার্ডটি 1 2 3 4 দেওয়ার পরে এখন আমি যদি পাসওয়ার্ডটি ভুলে যাই তো এই জন্য আমাকে এখানে রিকভারি হিসেবে একটা ইমেল ব্যবহার করতে হবে। তো আমি আমি এখানে আমার একটা জিমেইল আমি এখানে ব্যবহার করে দিচ্ছি। তো আপনারা কিন্তু ভিউয়ার্স, আপনারা এখানে কিন্তু রিকভারি পাসওয়ার্ড হিসেবে আপনারা আপনাদের একটি জিমেইল ব্যবহার করবেন। ব্যবহার করবে আপনারা যে সেভ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আপনাদের এখান থেকে আপনাদের সামনে আমার একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স আপনাদের এখানে পারমিশন চাবে। তো আপনারা আপনাদের ফোনে যে অ্যাক্সেসিবিলিটি যে অপশনটি আছে সেই অপশনে নিয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের যে লকার ফর হোয়াটসঅ্যাপ আমরা যে অ্যাপসটি এখন ইনস্টল করলাম এই অ্যাপসটির আপনার যে অপশনটি আছে এই অপশনটি বন্ধ থাকবে। তো আপনারা এখান থেকে এই অপশনটি জাস্ট উপর থেকে ক্লিক করে নিচে থেকে যে ওকে করে দেওয়ার পরে ভিউয়ার্স এখান থেকে আবার আপনি 1 2 3 4 আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আবার আপনি এখানে ডায়াল করবেন। ডায়াল করার পরে ভিউয়ার্স আপনারা নিচে এখানে একটা প্লাস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যে ফ্রেন্ডের চ্যাট লিস্টটা আপনি লক করে রাখতে চান সেই ফ্রেন্ডের এখান থেকে চুজ করে দিবেন। তো আমি আমার প্রথম যে ফ্রেন্ডটি আছে মাসুদ মামা কিউএটি, আমি এই মাসুদ মামাকে আমি লক করে দিলাম। তার সাথে যে চ্যাট করেছি সেই চ্যাটটা কিন্তু এখান থেকে লক হয়ে যাবে। তো এখন দেখুন আমি এখানে লক করে দিয়েছি। তো এখন যদি আপনি আবার আরও ফ্রেন্ড যদি যুক্ত করতে চান, আপনি যদি আরও ফ্রেন্ডের সাথে যে চ্যাটগুলো করেছেন সেগুলো যদি লক করতে চান তাহলে আবার এই সফটওয়্যারের ভিতরে ঢুকে যে প্লাস বাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমি আমার যে হোয়াটসঅ্যাপের যে দ্বিতীয় যে ফ্রেন্ড জাকারিয়া নিউ জিপি একে সিলেক্ট করে দিলাম। তো এটাও কিন্তু লক হয়ে গেছে। তো এখন আমি আমার হোয়াটসঅ্যাপের দুটা ফ্রেন্ড কিন্তু এখান থেকে তাদের চ্যাট লিস্ট কিন্তু লক করে দিয়েছি এই সফটওয়্যারের ভিতরে ঢুকে। তো এখন আমি এই সফটওয়্যার থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স এখন আমি আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। তো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার সাথে সাথে এখানে আমার দেখুন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এখানে 1 2 3 4 পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স আমার প্রথম যে ফ্রেন্ড দেখতে পাচ্ছিলেন যে আমি যে ফ্রেন্ডকে আমি লক করে রেখেছি চ্যাট, তো আমার এই প্রথম ফ্রেন্ড যে মাসুদ মামা কিউএটি, তো আমি এটার উপরে ক্লিক করেছি। এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চ্যাট লিস্টে কিন্তু এখানে কিন্তু লক শো করেছে। তো আমি যদি তার সাথে এখন চ্যাট করতে চাই তাহলে কিন্তু আমাকে এখানে আগে লক দিয়ে দিতে হবে। তো আমি লকটা কিন্তু আনলক করতে হবে। তো এখন আমি এখান থেকে আনলক করার জন্য 1 2 3 4 আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার সাথে যত চ্যাট করেছি সবগুলো কিন্তু এখানে শো করেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু চ্যাট লিস্ট কিন্তু আপনারা লক করতে পারেন। তো আমি আমার দ্বিতীয় যে ফ্রেন্ডকে যুক্ত করেছিলাম সেই ফ্রেন্ডের লিস্টের আমি নামের উপরে আমি এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সে আবার একই সিস্টেমে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তো এখন আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা আবার এখানে প্রেস করে দিচ্ছিল 1 2 3 4। তো দেখুন এটাও কিন্তু এখন কিন্তু চ্যাট লিস্ট অন হয়ে গেছে। তো ভিউয়ার্স অনেকেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে ঘাটাঘাটি করতে পারে। তো আপনার কাছ থেকে যদি কেউ ফোন নিয়ে নেয়, ফোন নেওয়ার পরে যদি তারা হোয়াটসঅ্যাপে যদি আপনার চ্যাট লিস্ট যদি চেক করতে চায় তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে। যতবারই ঢুকবে ততবারই কিন্তু পাসওয়ার্ড চাইবে।
তো দেখুন আমি শুধুমাত্র দুইটা ফ্রেন্ডকে আমি এখান থেকে জাস্ট লক করে রেখেছিলাম তাদের চ্যাট লিস্ট, সেই দুটার ভিতরে কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু তাদের চ্যাট লিস্টে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি অন্য অন্য যে ফ্রেন্ডগুলো আছে তাদের উপরে দেখুন ক্লিক করছি, কোনো ধরনের পাসওয়ার্ড আপনারা এখানে আমার অন্য অন্য যে ফ্রেন্ড আছে তাদের নামের উপরে ক্লিক করলে কোনো ধরনের পাসওয়ার্ড চাচ্ছে না। তো আমি শুধুমাত্র প্রথম যে দুই ফ্রেন্ডকে আমি যে চ্যাট লিস্টে লক করে রেখেছিলাম তাদের আইডিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে লক বসাতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো বিয়াস আপনারা যদি আপনাদের কোনো ফ্রেন্ডের যদি চ্যাট লিস্ট যদি আনলক করতে চান তাহলে আপনারা যে অ্যাপসটি ইনস্টল করেছেন সেই অ্যাপসটি আবার ওপেন করবেন। তো আমি আবার সেই অ্যাপসটি ওপেন করেছি। ওপেন করার পরে এখন আমি আবার আমার ব্যবহৃত পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে যদি পাসওয়ার্ড আমি যদি চ্যাট লিস্ট থেকে তাদেরকে যদি তাদের চ্যাট লিস্টটা যদি আনলক করতে চাই তাহলে এখানে যে তালার মতো যে চিহ্নটি আছে এখান থেকে জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু তালা লক কিন্তু খুলে যাবে। তো আমি আমার দুটো ফ্রেন্ডেরই কিন্তু এখন আমি চ্যাট লিস্টের যে লক ছিল সেই লক কিন্তু খুলে দিয়েছি। তো লক খুলে দেওয়ার পরে এখন আমি আবার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে দেখুন আমার প্রথম যে ফ্রেন্ড ছিল তার উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে তার চ্যাট লিস্ট কিন্তু ওপেন হয়ে গেছে। এখন কিন্তু এখানে কোনো ধরনের লক নাই। আমার দ্বিতীয় ফ্রেন্ডের প্রোফাইলেও ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু কোনো ধরনের লক নাই। তো অসাধারণ এই অ্যাপস ভিউয়ার্স, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালোভাবেই কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট আপনারা লক করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিওটি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে আমি আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে দেখুন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই প্রত্যয় এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।